নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে ব্রাহ্মণদের জন্য, শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য একটি বিশেষ কর্মে ব্রাহ্মণদের এই ব্যাপারটা মাথায় রাখতে হয়। সেটি হচ্ছে যে ব্রাহ্মণ যারা আছেন, যাদের উপবীত ধারণ করা আছে, মানে দ্বিজ যারা হয়েছেন, যে সমস্ত ছেলেপুলেদের এখনও পৈতে হয়নি তাদের উদ্দেশ্যে বলছি না, যাদের যজ্ঞোপবীত ধারণ হয়ে গেছে বা পৈতে নেওয়া হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি। এটা পুরনো দিনের মানুষেরা সকলেই জানেন, তারা এটা মেনেও চলেন। সেটি হচ্ছে আমাদের যে এই যে বাহ্যক্রিয়া করি, মলমূত্র ত্যাগ করি, এই মলমূত্র ত্যাগের সময় আমাদের যজ্ঞোপবীতটি কিভাবে থাকবে। আমাদের গায়ে যে পৈতেটি রয়েছে সেটি মলমূত্র ত্যাগের সময় কিভাবে রাখা হবে। এ রাখার পদ্ধতি দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে নিবিতের মতো, প্রথমে নিবিতের মতো করে পুরো অংশটা পিঠের দিকে রেখে দেওয়া, অর্থাৎ গলার দিকে থাকবে শুধুমাত্র ওই লেগে থাকা অংশ, বাকিটা পিঠের দিকে ঝুলে থাকবে। তাতে একটু সমস্যা আছে, যারা যজুর্বেদীয় বা যারা ঋগ্বেদীয় তাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে সামবেদীয়দের, কারণ সামবেদীয়দের পৈতেটা অনেক বড় হয়। তারা পিঠের দিকে দিলে মূত্র ত্যাগে কোনো সমস্যা নেই, কিন্তু মল ত্যাগে কিন্তু সেটি গুহ্যদ্বার পর্যন্ত চলে যেতে পারে, পৈতেটি অপবিত্র হয়ে যেতে পারে। তো সেই পদ্ধতিতে না যাওয়াই ভালো। দ্বিতীয় একটি পদ্ধতি হচ্ছে ওই যজ্ঞোপবীতকে দক্ষিণ কর্ণে জড়িয়ে রাখা। যজ্ঞোপবীতটিকে বের করে দক্ষিণ কর্ণে জড়িয়ে রাখলে পৈতেটি বা যজ্ঞোপবীতটি অশুদ্ধ হবে না। যারা দেখবেন বহু পুরনো মানুষ আছেন, তারা কিন্তু যখনই মলমূত্র ত্যাগ করেন সেখানে দেখবেন যে কানের মধ্যে পৈতে লাগানো থাকে, বা বাবাদের দেখবেন, বাড়ির ঠাকুরদাকে দেখবেন তারা করতেন, এখনও যারা জীবিত আছেন তারা করেন, আমরাও করি। তো নবাগত যারা পুরোহিত আছেন হয়তো এটা জানেন অথবা জানেন না বা ভুলে গিয়ে থাকেন। এই যদি মলমূত্র ত্যাগের সময় এই যজ্ঞোপবীতকে দক্ষিণ কর্ণে রাখা না হয়, তাহলে সেই যজ্ঞোপবীত বা পৈতেটির কোনো ভ্যালু থাকলো না, সেটি অশুদ্ধ হয়ে গেল। সেটি পরে গায়ে রাখাও কোনো মানে হবে না, আর সেটিকে বৃদ্ধাঙ্গুষ্ঠে জড়িয়ে জপ করাটাও কোনো কাজে লাগবে না। তাই আপনারা সর্বদা খেয়াল রাখবেন, যারা মলমূত্র ত্যাগ করতে যাবেন, সর্বদা এই যজ্ঞোপবীতটিকে আপনারা নিয়ে দক্ষিণ কর্ণে এভাবে পেঁচিয়ে দেবেন। মলমূত্র ত্যাগ হয়ে গেল, হাত ধৌত করে আবার এটিকে খুলে আবার রেখে দিলেন। ছোট্ট একটা কাজ, কিন্তু মনে রাখতে হবে, এটা না মনে রাখলে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই বারবার পৈতে বানাতে হবে, কারণ পৈতেটি তো আর কোনো কাজে লাগলো না। এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে ব্যবস্থা, এটা কোথায় আছে। এমনি সাধারণভাবে লোকে মুখে বলে, বা পুরোহিত দর্পণেও লেখা দেখতে পাওয়া যায়, নিত্যকর্মেও লেখা আছে। মূল উৎসটা কোথায় তারা লিখলেন কোন বই পড়ে, আমি আজকে সেটাই আলোচনা করব। যমের বচন, আমাদের যে 20টি সংহিতা আছে তার মধ্যে একটি হচ্ছে যম সংহিতা। সেই যম সংহিতাতে বলা হচ্ছে কি না, কৃত্যা যজ্ঞোপবীতন্তু পৃষ্ঠত কণ্ঠ অলম্বিতম বিমূত্রে চ গৃহী কুর্যাৎ যদবা কর্ণে সমাহিতঃ। এখানে উনি ওই কথাটাই বললেন যে তুমি যখন মূত্র ত্যাগ করবে বা মল ত্যাগ করবে, সেই সময় তোমার এই যজ্ঞোপবীতটি পিঠের মধ্যে লম্বভাবে রাখতে পারো, অথবা কর্ণে সমাহিত কুর্যাৎ যদবা
কর্ণে সমাহিত, এটা যমের বচন। এবারে আমি আবার বলি যে এই ডান কানে কেন, বা কানে নয় কেন? ডান কানের একটা ব্যাপার আছে, সেখানে সাংখ্যায়নের একটা বচনে পাওয়া যায় ডান কানে বেশ কিছু দেবতাদের অবস্থান। কারা কারা অবস্থান আছে না, বলছে আদিত্যা বসবে রুদ্রা বায়ুরগ্নিশ্চ ধর্মরাজ বিপ্রস্য দক্ষিণ কর্ণে নিত্যং তিষ্ঠন্তি দেবতা। আমি আরেকবার বলি, আদিত্যা বসবে রুদ্রা বায়ুরগ্নিশ্চ ধর্মরাজ বিপ্রস্য দক্ষিণ কর্ণে নিত্যং তিষ্ঠন্তি দেবতা। এটা সাংখ্যায়নের বচনে বলল যে আদিত্য, যে আমাদের আদিত্য আছে, যারা দ্বাদশ আদিত্য আছে, সেই দ্বাদশ আদিত্য এখানে দক্ষিণ কর্ণে অবস্থান করছে। অষ্ট বসুগণ দক্ষিণ কর্ণে অবস্থান করছে। বায়ু আছে, রুদ্র আছে, অগ্নিদেব আছে, ধর্মরাজ আছে, এরা দক্ষিণ কর্ণে অবস্থান করছে। আর কে অবস্থান করছে? সেখানে আবার পরাশরের একটি বচনে আমরা পাই, সেখানে বলছে প্রভাসাদীনি তীর্থানি গঙ্গাদ্যা সরিতস্তথা বিপ্রস্য দক্ষিণ কর্ণে বসন্তী মনুরবৃত। পরাশর এটি বলছেন যে প্রভাস তীর্থ দক্ষিণ কর্ণে থাকে, গঙ্গা তীর্থ দক্ষিণ কর্ণে থাকে, তাই বিপ্র তার এই কর্ণটিকে, দক্ষিণ কর্ণ বা ডান কানটিকে অত্যন্ত শুভভাবে ভাবনা করবেন, করে সেটিকে মলমূত্র ত্যাগের সময় যজ্ঞোপবীতটিকে রাখতে পারেন। আর কর্ম যখন করছেন, আচমন করে ফেলার পরে মাঝখানে কোনো কথাবার্তা বলে ফেললেন, হাঁচি কাশি ইত্যাদি দিলে এই ডান কানটিকে স্পর্শ করলেও আপনাদের শুদ্ধতা পাবে। তাহলে আজকের যে বিষয়বস্তুটা কী ছিল না, আমরা মানে ব্রাহ্মণদেরকে বলছি, যারা দ্বিজ, যাদের উপনয়ন হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা যখন মলমূত্র ত্যাগ করবেন তখন এই পৈতেটি বা যজ্ঞোপবীতটি ডান কানে পেঁচিয়ে নেবেন, নিয়ে কর্মটি সারবেন। সারার পরে হাত ধুয়ে নিয়ে আবার যজ্ঞোপবীত খুলে আপনি আপনার জায়গায় রেখে দেবেন। তো যাই হোক, আজকে আপনাদের উদ্দেশ্যে আমার একটি এই ভিডিও দেওয়ার উদ্দেশ্যে দিলাম। আপনারা কিভাবে ভিডিওগুলি নিচ্ছেন, কতটা ভালো লাগছে একটু জানাবেন, কমেন্টস করুন। আর এই চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকেই এই ভিডিওগুলি দেখেছেন, জানেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ভিডিওকে বেশি বেশি পরিমাণে পুরোহিত সমাজকে, নিজেদের পরিবারবর্গের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন তথ্যগুলো জানার জন্য। তাহলে সকলেই ব্যাপারটা জানতে পারবে, এতে অনেকেরই উপকার হবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় গুরু।